নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় 6 সেমিস্টারে যারা মাইনর পেপার বাংলা রেখেছো, জেনারেল বা এমডিসি স্টুডেন্টরা, তোমরা যারা মাইনর পেপার পরীক্ষা দেবে তোমাদের পড়তে হবে মাইনর 5 অ্যান্ড 6। আজকে দিয়ে দিচ্ছি আমি মাইনর 5 বাংলা পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। যেগুলো দিচ্ছি যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই করবে, এর বাইরে অন্য কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন প্রান্তিক গাইডের সাজেশান। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, এর বাইরে অন্য কিছু করার দরকার নেই, খুব মনোযোগ দিয়ে শুনবে। এই পেপারটা কিন্তু রয়েছে প্রাগাধুনিক বাংলা সাহিত্য অর্থাৎ মধ্যযুগ, বৈষ্ণব পদাবলী, চণ্ডীমঙ্গল, শাক্ত পদাবলী, টেক্সট বেস্ট। তোমরা কাব্যগুলো কবিতাগুলো খুব ভালো করে পড়ো, ওখান থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো শর্ট কোশ্চেনগুলো আসবে। টেক্সট যাদের ভালো দখলে থাকবে তারা কিন্তু খুব ভালো পারবে 1 নাম্বার। আবারও বলছি, টেক্সট থেকে কিন্তু শর্ট কোশ্চেন হবে এবং 5এও দেখবে লাইন তুলে দিয়ে বলবে প্রসঙ্গ নির্দেশ করো, তাৎপর্য বিশ্লেষণ করো, এমন হবে। কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই টেক্সটের উপর দখল নাও, টেক্সটের বিকল্প কিছু হয় না, এটা আমি প্রত্যেক ভিডিওতে বলি। টেক্সট যদি পড়ো তাহলে অবশ্যই তোমরা 70, 75, 80% মার্কস পাবেই পাবে। টেক্সটের উপর দখল নাও, টেক্সট 1 আর 5। আর 15 নাম্বার জন্য আমি এগুলো দিচ্ছি, এগুলোই করে যাও, এর বাইরে অন্য কিছু করার দরকার নেই। প্রথম মডিউলে রয়েছে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী যে টেক্সটগুলো রয়েছে খুব ভালো করে পড়ো। 1 নম্বরে কিন্তু লাইন তুলে প্রশ্ন হবে, কোন পর্যায়ের পদ, পদকর্তাকে এবং শব্দের অর্থ লাইন তুলে দিয়ে জানতে চাইবে যে শব্দের অর্থ নির্ণয় করো। 15 নম্বর জন্য এখানে থেকে করবে গৌড়চন্দ্রিকা। গৌড়চন্দ্রিকা বলতে কী বোঝো, গৌড়চন্দ্রিকার তাৎপর্য, গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌড়চন্দ্রিকার মধ্যে পার্থক্য। গৌড়চন্দ্রিকা পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তা কে? তাহলে গৌড়চন্দ্রিকা বলতে কী বোঝো, তাৎপর্য লেখো, গৌরাঙ্গ বিষয়ক পদাবলী ও গৌড়চন্দ্রিকা বিষয়ক পদাবলীর মধ্যে পার্থক্য, গৌড়চন্দ্রিকার গুরুত্ব এবং গৌড়চন্দ্রিকা পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তা। এখানে যে টেক্সটগুলো রয়েছে সেখান থেকে তার পর্যায়গুলো হবে। বৈষ্ণব পদাবলী বলতে কী বোঝো না, রাধাকৃষ্ণের প্রেমলীলাকে উপজীব্য করে বৈষ্ণব পদকর্তারা যে সমস্ত পদ রচনা করেছেন তাকে বলা হয় বৈষ্ণব পদাবলী। সেই প্রেমের যে বিভিন্ন পর্যায় রয়েছে সেই পর্যায় বিভাগ থেকে কিন্তু কোশ্চেন হবে, এমন প্যাটার্নেই কোশ্চেন হবে, ঠিক আছে। আর 5-এর জন্য ওই লাইন তুলে দেবে, 1-এর জন্য লাইন তুলে দিয়ে তাৎপর্য নির্ণয় করতে বলবে পদকর্তাকে, এইরকম শব্দের অর্থ। 15 নম্বর জন্য ওই প্রেমের যে পর্যায়গুলো রয়েছে, গৌড়চন্দ্রিকা অর্থাৎ মহাপ্রভুর দিব্য জীবন বা দিব্যলীলাকে আশ্রয় করে যে পদ রচিত হয়েছে সেটা হচ্ছে গৌড়চন্দ্রিকা। তাহলে গৌড়চন্দ্রিকা থেকে ওই কোশ্চেনটা করবে। তারপরে লিখে নাও মাথুর। মাথুর বলতে কী বোঝো বা মাথুরের সংজ্ঞা দাও, মাথুরের তত্ত্বগত তাৎপর্য। এবং এই বৈষ্ণব পদাবলী নোটস লিখতে গেলে তোমাদের অবশ্যই উজ্জ্বল নীলমণি গ্রন্থের অর্থাৎ শ্রীরূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি গ্রন্থের সংজ্ঞা দিতেই হবে। রিপিট, বৈষ্ণব পদাবলী নোটস লিখতে গেলে অবশ্যই শ্রীরূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি গ্রন্থের সংজ্ঞা দিতেই হবে। মাথুর বলতে কী বোঝো বা মাথুরের সংজ্ঞা, মাথুরের তত্ত্বগত তাৎপর্য, মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে বিদ্যাপতি। তাহলে মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা বা বিদ্যাপতির কবিকৃতিত্ব আলোচনা করো ওই পদ অবলম্বনে। তারপরে লিখে নেবে পূর্বরাগ। পূর্বরাগের সংজ্ঞা দাও, পূর্বরাগের বৈশিষ্ট্য, পূর্বরাগের শ্রেণীবিভাগ, পূর্বরাগের তত্ত্বগত তাৎপর্য, পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে তার কবিকৃতিত্ব আলোচনা করো। পূর্বরাগের শ্রেষ্ঠ পদকর্তা চণ্ডীদাস, তার কবিকৃতিত্ব। অভিসার। অভিসার বলতে কী বোঝো, অভিসারের তত্ত্বগত তাৎপর্য এবং অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে তার কবিকৃতিত্ব বা ওই পদের তাৎপর্য আলোচনা করো। এই কটাই করবে, বোঝা গেছে? তাহলে গৌড়চন্দ্রিকা, মাথুর, পূর্বরাগ, অভিসার, এই কটা 15 নম্বরের জন্য খুব ভালো করে করো। এখান থেকে তাও তোমরা সুপারস্টার মারবে, গৌড়চন্দ্রিকা, মাথুর, গৌড়চন্দ্রিকা, মাথুর সুপার স্টার মারো। তারপরে হচ্ছে পূর্বরাগ, আর অভিসারটা অল্প একটু স্টার মেরে দেখে যাও। কিন্তু গৌড়চন্দ্রিকা, মাথুর সুপারস্টার, তারপরে হচ্ছে পূর্বরাগ, গৌড়চন্দ্রিকা, মাথুর, পূর্বরাগ, গৌড়চন্দ্রিকা, মাথুর, পূর্বরাগ খুব ভালো করে করো, সুপার করে করে নাও, গৌড়চন্দ্রিকা, মাথুর, পূর্বরাগ, ব্যাস। এবার তোমরা 5-এর জন্য মোটামুটি বা কয়েকটা অল্প স্টার মেরে একটু রিডিং দিয়ে যেও। যেমন বাৎসল্য রস পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে বলরাম দাস, বলরাম দাসের কবিকৃতিত্ব। প্রেম বৈচিত্র্য ও আক্ষেপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে জ্ঞানদাস, তার কবিকৃতিত্ব, এগুলো দেখে যাবো। গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন, এগুলো একটু দেখে যাও, পড়ে যাও, 5-এর জন্য লিখতে পারো, টেক্সট পড়া হয়ে যাবে। এবারে রয়েছে চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল থেকে করবে কালকেতু চরিত্র, ফুল্লরা চরিত্র, ভানুদত্ত চরিত্র আর মুরারিশীল 5-এর জন্য। তাহলে কালকেতু, ফুল্লরা, ভানুদত্ত সুপার স্টার মারো। কালকেতু চরিত্র, ফুল্লরা চরিত্র, ভানুদত্ত চরিত্র, 3টে সুপার স্টার মেরে নাও, ব্যাস। এবার এখান থেকে আরও কিছু কোশ্চেন রয়েছে, লিখে নাও। চণ্ডীমঙ্গল কাব্যের কবি মুকুন্দ চক্রবর্তী দুঃখ বর্ণনার কবি কিন্তু দুঃখবাদী কবি নহেন। খুব দামি প্রশ্ন। মুকুন্দ চক্রবর্তী দুঃখ বর্ণনার কবি কিন্তু দুঃখবাদী কবি নহেন। আরেকটা রয়েছে ঔপন্যাসিক চেতনা।
অর্থাৎ এই যুগে জন্মগ্রহণ করিলে তিনি কবি না হইয়া ঔপন্যাসিক হইতেন। মুকুন্দ চক্রবর্তী এই যুগে জন্মগ্রহণ করিলে তিনি কবি না হইয়া ঔপন্যাসিক হইতেন। এই দুটো কোশ্চেন সুপারস্টার মারো। আর একটা খুব ভালো প্রশ্ন, এটা 15 না আসলেও 5 আসার সম্ভাবনা প্রবল, যেটা হচ্ছে গ্রন্থ উৎপত্তির কারণ অংশের সমাজ বাস্তবতা। গ্রন্থ উৎপত্তির কারণ অংশে সমাজ বাস্তবতার পরিচয় দাও। ব্যাস, এই কোশ্চেন কটা মোটামুটি করো। কিন্তু আমি বলবো কালকে একটু ফুল্লরা ভারদত্ত 3টে চরিত্র সুপারস্টারের আগে মুখস্থ করো, তারপর হচ্ছে এই 3টে হলো। এবার যাবো শাক্ত পদাবলী। শাক্ত পদাবলী থেকে রামপ্রসাদ সেন আর কমলাকান্ত ভট্টাচার্য। রামপ্রসাদ সেন আর কমলাকান্ত ভট্টাচার্য সুপারস্টারের আগে মুখস্থ করো। রামপ্রসাদ সেন আর কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব। আগমনী বিজয়া, ভক্তের আকুতি। এবারে অতিরিক্ত কয়েকটা কোশ্চেন মোটামুটি করে দেখে যাও, অন্তত ভালো করে একটু পড়াশোনা করে যাও। মাতৃচরণের প্রায় কোশ্চেনগুলো কিন্তু সমধর্মী, উত্তর সব একই, কিন্তু উত্তর সব একই আসে, অর্থাৎ কোশ্চেনগুলো একটু বুঝবে। মাতৃচরণের শরণাগতি ও মায়ের পায়ে অনন্ত নির্ভরতাই দুঃখ জয়ের সেরা উপায়। লেখো, বিশ্লেষণ করো, আলোচনা করো। আগমনী ও বিজয়া গানকে কেবল ধর্মীয় গীতি হিসাবে না দেখে মা মেয়ের দৈনন্দিন জীবনের সামাজিক চিত্র যে ফুটে উঠেছে তারা পরিচয় দাও, আলোচনা করো। শাক্ত সাধনা ও ভক্তিবাদকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে মানবিক আবেদন। পরের প্রশ্ন, ভক্তের আকুতি, দুঃখ কষ্ট পীড়িত মানব মনের আকুতি। দেখো, আগমনী ও বিজয়া গানকে কেবল ধর্মীয় গীতি হিসাবে না দেখে মা মেয়ের দৈনন্দিন জীবনের সামাজিক চিত্র আর ভক্তের আকুতি, দুঃখ কষ্ট পীড়িত, এই দুটো খুব ভালো করে করো, মোটামুটি দেখে যাও। শাক্ত কবিতা ছিলেন মাতৃহৃদয়ের সুনিপুণ শিল্পী। এটা ভক্তের আকুতি পর্যায়ের পদে তৎকালীন সমাজ জীবনের যে চিত্র, ভক্তের আকুতি পর্যায়ের পদে তৎকালীন সমাজ জীবনের যে চিত্র ফুটে উঠেছে। আর শাক্ত পদাবলীর আগমনী বিজয়ার পদে বাঙালির ঘরের কথা উপস্থাপিত হয়েছে। বাঙালির ঘরের কথা উপস্থাপিত হয়েছে, আলোচনা করো। কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে, যেমন এখানে রয়েছে ভক্তের আকুতি পর্যায়ে যুগ জীবনের দুঃখ নৈরাশ্যপূর্ণ। ওই ভক্তের আকুতি, দুঃখ কষ্ট পীড়িত মানব মনের আকুতি, উত্তরে একই হবে। তাহলে শাক্ত পদাবলী থেকে তোমরা এ কটাই করবে, যেগুলো দিলাম যেমনভাবে বললাম ঠিক তেমনভাবেই সে কটাই করে যাও। অবশ্যই অবশ্যই কমন পাবে, সাকসেস হবে। আর এই ব্যাপারে যদি নোটস প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে।